কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। বারবার কবুল বলতে বলায় বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়েছে অনু। ইচ্ছে করে দৌড়ে পালিয়ে যেতে এখান থেকে বাবার বড়সড় ধমক খেয়েও শিক্ষা হয়নি অনুর। অহনা বুঝতে পারলো সবার সামনে আবারও ঝামেলা লাগবে। অনুর হাত ধরে টেনে বসিয়েছে সোফায়। অনু এদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার বোনের দিকে। চোখ দিয়ে বারবার বলছে যেন অনুকে এ বিপদ থেকে বাঁচিয়ে নিতে। অহনা নিরুপায়, ইচ্ছে থাকলেও কিছু করতে পারবে না সে। সবার জোড়াজোড়িতে অতিষ্ঠ অনু এদিকে নিজেরও কেমন লাগছে। ঘুমের ঔষধ মনে হয় বেশি খেয়ে নিয়েছে, না হলে এত তাড়াতাড়ি এমন হওয়ার কথা নয়। অনু অহনার কাঁধে মাথাটা রেখে বসে আছে। বোনের এমন অবস্থা সহ্য করতে পারছে না অহনা। অনুকে আবারও কবুল বলতে বলা হয়েছে। কিছু একটা বলতে যাবে, তখনই চোখ পড়ে দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অনুর মুখে হাসি ফুটেছে। অহনা বুঝতো না এত সময় কান্না করতে থাকা অনু কি বুঝে হাসছে এখন। অনুর তাকানো অনুসরণ করে অহনা আর বাকিরাও তাকালো সেদিকে। অর্ণবের বয়সী একটা সুদর্শন দেখতে ছেলে দাঁড়িয়ে আছে। আশেপাশে আরো কয়েকজন আছে, তবে ছেলেটার সুন্দর চেহারা নজর কাড়ছে সবার। সবাই তাকিয়ে আছে, ভাবছে এই অপরিচিত ছেলেটা কে। অহনা মনে হয় আন্দাজ করতে পেরেছে। অনুর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে, এটাই কি তোর চৌধুরী সাহেব? অনু মাথা নাড়ালো। কথা বলার শক্তিতেই তার খুব দুর্বল লাগছে নিজেকে, তবে মনে মনে খুশি হয়েছে খুব। শেষবারের মতো শ্রেয়ানকে সামনে থেকে দেখতে পেরেছে বলে। শ্রেয়ানকে দেখে অনুর দেয়ার বর্ণনার কোনো কিছুই যে মিথ্যে নয় বুঝতে পারছে অহনা। সত্যি ছেলেটা সুদর্শন। প্রথম দেখায় যে কারোর ভালো লাগতে বাধ্য। অনু সবসময় নিজের জীবন সঙ্গী হিসেবে এমন কাউকেই চাইত। অনুর মুখে শ্রেয়ানের গল্প শুনে যতটুকু বুঝেছে অহনা, শ্রেয়ান যখন চলে এসেছে অনুকে নিয়ে যাবে, বোনের ইচ্ছে সত্যি হবে ভাবতে ভালো লাগছে অহনার। জাফর শিকদার সহ উপস্থিত বাকিরা তাকিয়ে আছে শ্রেয়ানদের দিকে। প্রীতম অনুর কলেজের টিচার, এটা বাড়ির সবাই জানে, আগেও দেখা হয়েছে। তবে আজকের দিনে এই অপরিচিতদের সাথে আসার কারণ বুঝতে পারছে না জাফর শিকদার। শ্রেয়ান এসে জাফর শিকদারের সামনে দাঁড়ায়। শ্রেয়ানের চেহারার সাথে পরিচিত কারো চেহারার মিল পাচ্ছেন জাফর শিকদার, ঠিক যেন ওনার ছোটবেলার বন্ধু রাজেশ চৌধুরীর মতো। পরক্ষণে ভাবছেন এটা কিভাবে হতে পারে। তবুও মনে প্রশ্ন জাগছে ছেলেটা গিয়ে কি তার পরিচয়। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে শ্রেয়ানকে প্রশ্ন করতে যাচ্ছিলেন জাফর শিকদার। শ্রেয়ান সেদিকে তেমন গুরুত্ব দিল না। বসে যে অন্য একটা ছেলের পাশে অনু বসে আছে দেখে মাথায় আগুন জ্বলছে শ্রেয়ানের। ফর্সা মুখটা কেমন অন্ধকারে ঢেকে গেছে। ভ্রুজোড়া কুচকে তাকিয়ে আছে অনুর দিকে। অনু আটকে উঠেছে শ্রেয়ানের এমন তাকানো দেখে। এটারই ভয় পাচ্ছিল এত সময় ধরে। অহনার কাঁধ থেকে মাথা তুলে তাকিয়েছিল মাত্র। শ্রেয়ান 1 মিনিটও দেরি করেনি, দ্রুত এসে অনুর হাত ধরে টেনে দাঁড় করিয়েছে। অহনা অনুর থেকে সরে অন্যদিকে চলে গেছে। অনু ভয় পেয়ে গেছে, কি হবে বুঝতে পারছে ভালো করেই। কিছু বলতে যাবে তার আগেই শ্রেয়ানের শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে অনুর নরম গালটিতে। দাঁড়াতে পারছে না অনু, তার উপর গালে এমন থাপ্পড় পড়েছে টাল সামলাতে না পেরে পড়ে গেছে মাটিতে। অহনা অনুকে তুলতে গিয়েও তোলেনি। তাদের স্বামী স্ত্রীর মধ্যে তার না ঢোকাই ভালো, এটাই ভেবেছে হয়তো। শ্রেয়ানের মাথায় বারবার একটাই কথা ঘুরপাক খাচ্ছে, অনুর বিয়ের সাজটা শ্রেয়ানের জন্য নয়, অন্য কারো বউ হওয়ার কথা ভেবেছিল অনু। শ্রেয়ান ব্যতীত অন্য কেউ অনুকে স্পর্শ করবে ভাবতে পায়ের রাগ মাথায় উঠে গেছে শ্রেয়ানের। পাশে থাকা ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। অনুর সাহস দেখে অবাক হচ্ছে শ্রেয়ান। অনু কিভাবে তার জায়গায় অন্য কাউকে বসানোর কথা চিন্তা করতে পারে। অনুর বউ সাজটা অন্য কারোর জন্য। মাথায় আসতেই রাগে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে ইচ্ছে করছে শ্রেয়ানের। বাড়ি ভর্তি মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, কেউই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। অনু এখনো মাটিতে পড়ে আছে দেখে রাহিদ এসে অনুকে তুলতে চায়, কিন্তু দেখে রক্তলাল চোখ নিয়ে রাহিদ আর অনুর দিকে তাকিয়ে আছে শ্রেয়ান। অনুর অন্তরাত্মা কেঁপে উঠেছে শ্রেয়ানের এই ভয়ঙ্কর চাহনি দেখে। মনে হচ্ছিল এই চোখের চাহনি দেখে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে অনুকে। অনু উঠছে না দেখে রাহিদ অনুর হাত ধরে তাকে তুলতে চাইছিল। শ্রেয়ান বাজ পাখির ন্যায় অনুর হাতটা রাহিদের থেকে কেড়ে নেয়। এত জোরে হাত চেপে ধরায় অনু ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠেছে। শ্রেয়ান সেদিকে খেয়াল করল না। অনুর হাত ধরে টানতে টানতে স্টেজ থেকে নামিয়েছে। হাতে অসহ্য ব্যথা অনুভব করছে অনু, মনে হচ্ছে হাতটা এখনই ভেঙে যাবে। রাতুল আর মিহারা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বললে অনুর উপরের রাগ তাদের উপরে ঝাড়বে শ্রেয়ান। মেহমানরা সবাই হাঁ করে দেখছে শুধুই। অনুর সাথে এই অপরিচিত ছেলেটার সম্পর্কই বা কি বুঝতে পারছে না কেউই।
বাড়ি ভর্তি লোকের সামনে শ্রেয়ানের এমন অসভ্যতাম দেখে রেগে গেছেন জাফর শিকদার। দ্রুত শ্রেয়ানের সামনে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই ছেলে, কে তুমি? বাড়িতে এসে এমন অসভ্যতাম করছো? আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমাকে? জাফর শিকদার যতটা না জোরে চিৎকার দিয়ে কথাটা বলেছেন, শ্রেয়ান তার থেকে দ্বিগুণ জোরে চিৎকার করে বলেছেন, আমার বিয়ে করা বউকে অন্য একটা ছেলের হাতে তুলে দিচ্ছেন? এই সাহস কে দিয়েছে আপনাকে? শ্রেয়ানের কথা শুনে অনুর চাচা ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন তাদের দিকে। পাশ থেকে বলে উঠেছেন, এই ছেলে, কি বলছো তুমি? বিয়ে করা বউ মানে কি? শ্রেয়ান তাকালো অনুর দিকে। ভয় কেমন গুটিসুটি মেরে শ্রেয়ানের কাজ চেপে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে অনুর, কিন্তু শব্দ করে কান্না করছে না। শ্রেয়ান অনুর থেকে চোখটা অন্যদিকে সরিয়ে বলে, আপনাদের মেয়ে আমার বিয়ে করা বউ। আমার আম্মুর বৌমা 2 দিন পরে আমার বাচ্চার মা হবে। আশা করি আর কিছু বলতে হবে না। শ্রেয়ানের কথা শুনে জাফর শিকদার সহ বাকিরাও অবাক। অনুর ভাবভঙ্গি দেখে বোঝার চেষ্টা করছেন শ্রেয়ানের বলা কথাটা সত্যিই কিনা। অহনার আম্মু অহনাকে বারবার জিজ্ঞেস করছেন সে এসবের বিষয়ে কিছু জানে কিনা। অহনা পাথরের ন্যায় চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই তার। অনু, কি বলছে এই ছেলেটা? এসব কি সত্যি? আর কত নিচে নামবে তুমি? আমাকে না মারলে তুমি শান্তি পাচ্ছ না? বাবার চিৎকারে কেঁপে উঠেছে অনু। কি বলবে বুঝতে পারছে না। অনু ভয় পাচ্ছিল বাবা যদি তাকে শ্রেয়ানের থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এখন আর ভয় করছে না। মারুক কাটুক যাই করুক, পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতি বিশ্বাস আছে অনুর। যাই হয়ে যাক, অনুকে এখান থেকে নিয়ে যাবে সে। শ্রেয়ানের ধরে রাখা হাতটিতে অন্য হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে অনু। মনে হচ্ছিল হাত ছাড়লে শ্রেয়ান তাকে ছেড়ে চলে যাবে। শ্রেয়ান তাকিয়ে দেখল অনুকে, কেমন অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে নিজের উপরে ভর নেই, হাত ছাড়লেই পড়ে যাবে মাটিতে। তাহলে কি অনু নিজের ইচ্ছেতে বিয়ের আসরে এসে বসেনি? কেউ কি জোর করেছে অনুকে? জোর করে হোক আর নিজের ইচ্ছেতে, অনু কেন তার জায়গায় অন্য কাউকে বসাতেই চাইছিল? কথাটা ভাবনায় আসতেই সুন্দর চেহারাটা রাগে রক্তিম হয়ে গেছে শ্রেয়ানের। মেয়েকে এভাবে অন্য ছেলের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় রাগ উঠে গেছে জাফর শিকদারের। আবারও চিৎকার দিয়ে বলে উঠেছেন অনুকে, আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি? কানে যাচ্ছে না? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? অনুর শরীরটা খুবই দুর্বল লাগছে। তার মধ্যে এত কিছু হয়ে গেল, ভয় পেয়েছে খুব। অনু উপর নিচ মাথা নাড়িয়ে উত্তর দিল সবটাই সত্যি। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেছে অনুর এমন কথা শুনে। জাফর শিকদার রেগে আছেন খুব। অনুর হাত ধরে শ্রেয়ানের থেকে সরাতে চাইছিলেন। অনু আরও শক্ত করে চেপে ধরেছে শ্রেয়ানের হাতটি। মাথাটা শ্রেয়ানের কাঁধের সাথে হেলান দিয়ে রেখেছে। অনুর মাথাটা কেমন করছে, দাঁড়িয়ে থাকতে পারছে না আর। শ্রেয়ান নিচের রক্তলাল চোখ নিয়ে তাকিয়েছে জাফর শিকদারের দিকে। চোখে চোখে যুদ্ধ হচ্ছে যেন দুজনের। জাফর শিকদার রেগে মেগে আবারও বলছেন শ্রেয়ানকে, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব অসভ্যতাম করো। আমার মেয়ের হাত ছেড়ে বেরিয়ে যাও এখান থেকে। শ্রেয়ান হাসে, উত্তর দেয় জাফর শিকদারের কথার। ভালো করে তাকিয়ে দেখুন, আমি আপনার মেয়ের হাত ধরিনি। সে আমার সাথে যেতে চাইছে, আমি তো নিয়ে যাবই। দেখি কে আটকায় আমাকে। তুমি হুমকি দিচ্ছ আমাকে? অনু, তুমি এই ছেলের হাত ছাড়বে নাকি আমার মরামুখ দেখবে? যা মনে করেন আপনি। আমি আমার বউকে নিতে এসেছি, নিয়েই যাব। মেয়ের কথা মনে পড়লে মাঝে মধ্যে গিয়ে দেখে আসবেন। বাড়ির ঠিকানা দিয়ে যাচ্ছি। এখন চললাম, বিয়ের বাকি কাজ আমার বাড়িতে গিয়ে হবে। বাড়ি বয়ে এসে এমন অসভ্যতম করছো? কেমন মা বাবা তোমার? কেমন শিক্ষা দিয়েছে তারা? ভালো শিক্ষা দিয়েছেন বলে এখনো আপনার বাড়ি আর আপনি সবই ঠিকঠাক আছে। না হলে আমার বউকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার অপরাধে আপনাদের ক্ষতি করতে আমি 2 পারও ভাবতাম না। মুখে মুখে তর্ক করা বরাবরই অপছন্দ করেন জাফর শিকদার। এজন্যই অর্ণবকে বিদেশে পাঠিয়েছিলেন। আসার পরও স্বভাবের তেমন উন্নতি হয়নি। তাই তো একমাত্র ভাইপোর সাথে এত তিক্ত সম্পর্ক ওনার। শ্রেয়ানের অসভ্যতাম দেখে রাগে চর বসাতে যাচ্ছিলেন শ্রেয়ানের গালে, তখনই পরিচিত কণ্ঠস্বর কানে আসে। হাতটা থেমে যায় ওনার। দরজার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে অবাক হন জাফর শিকদার। ওনার তাকানো অনুসরণ করে বাকিরাও তাকায় সেদিকে। সবার চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে সাথে সাথে। রুমি বেগম আর তার যা মনে হয় খুশি হয়েছেন, কিন্তু বাড়ির কর্তাদের মতিগতি বোঝা যাচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জাফর শিকদারের খুবই পরিচিত। ওনারই ছোটবেলার বন্ধু আর প্রাণপ্রিয় বোন, যদিও বোনের সাথে কোনো সম্পর্ক রাখেননি তিনি।
অনু নিভু নিভু চোখে তাকিয়ে আছে। বাবার মরে যাওয়ার কথাটা কানে আসতেই বুকের ভেতরটা কেমন করে উঠেছে অনুর। কি করবে অনু? শ্রেয়ানকে ছাড়তে পারবে না, বাবাকেও বারবার কষ্ট দিতে চায় না। শ্রেয়ান বুঝতে পারে অনুর শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়েছে তার উপরে। কি হয়েছে বুঝে ওঠার আগেই অনু পড়ে যেতে নিচ্ছিল। শ্রেয়ান তার দুহাতে আগলে নিয়েছে অনুকে। চোখ মুখের সব রাগ সরে গিয়ে চিন্তারা এসে ভিড় করেছে। অনুর কি হয়েছে বুঝতে পারছে না শ্রেয়ান। অহনা কোনো কারণে অনুর রুমে গিয়েছিল, হন্তদন্ত হয়ে ছুটে এসেছে আবারও। এভাবে দৌড়ে আসায় হাঁপাচ্ছে অহনা। চিন্তিত হয়ে বলেছে সে শ্রেয়ানকে, অনু মনে কোনো অঘটন ঘটিয়েছে। পুরো একটা ঘুমের ওষুধের পাতা খালি পড়ে আছে ওর রুমে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। অহনার কথা শুনে শ্রেয়ানের ভেতরটা কেঁপে উঠেছে। কি করেছে সে অনুর এই অবস্থায়? ওভাবে চর বসালো গালে। নিজেকে নিজেই মেরে ফেলতে ইচ্ছে করছে শ্রেয়ানের। অহনার কথা শুনে বাকিরা সবাই এসে দাঁড়িয়েছে অনুর পাশে। বারবার বলছে অনুকে হসপিটালে নিয়ে যেতে। শ্রেয়ান আর দেরি করেনি, অনুকে কুলে তুলে নিয়েছে। সাথে সাথে বেরিয়ে গেছে শিকদার বাড়ি থেকে। অর্ণব দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এত সময় ধরে। শ্রেয়ানরা এখানে আসবে জানতো সবটাই। এত সময় ধরে দাঁড়িয়ে দেখে গেছে, শুধু কথা বলেনি একটাও। কিন্তু অনু যে বোকার মতো এমন একটা কাজ করে বসবে ধারণাতেও ছিল না অর্ণবের। শ্রেয়ানরা বেরিয়ে যেতেই অহনাকে নিজের সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে অর্ণব। আপাতত অনুর কাছেই যাবে তারা। তবে যাওয়ার আগে বাবা চাচাকে বলে গেছে যেদিন সব নিয়ম কানুন নিষেধাজ্ঞা বাড়ির সম্মানের কথা বাদ দিয়ে তাদেরকে ভালোবাসতে পারবে, তাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেবে, সেদিনই আবার ফিরে আসবে বাড়িতে। বাড়ির সব মেহমানরা এক এক করে চলে গেছেন। রাহিত ছেলেটা রেগে মেগে বেরিয়ে গেছে তখনই। ছেলে মেয়েদের থেকে এই বয়সে এমন ব্যবহার আশা করেননি জাফর শিকদার। প্রচণ্ড অপমান বোধ হচ্ছে ওনার। এই দিন দেখার জন্য বড় করেছিলেন ছেলে মেয়েদের, তাদের ভালোর জন্য এত কিছু করলেন, তারাই ওনার দিকে আঙুল তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। চিন্তায় মাটিতে ধপ করে বসে পড়েছেন জাফর শিকদার। জিহাদ শিকদার এসে ভাইকে বোঝাচ্ছেন ওনারাও কম খারাপ লাগছে না। পাশ ফিরে তাকাতেই নিজের বোনের চেহারাটা নজরে আসে ওনার। সময় পরিস্থিতি সবকিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সবাইকে আপনার সেই কড়া শাসনে রাখার স্বভাবটা এখনো পরিবর্তন হয়নি ভাইজান। নিজের ইচ্ছেগুলো অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অভ্যাসটা কি আপনাদের যাবে না কখনোই? আমার অবস্থা দেখে তুমি উপহাস করছো? তোমাকে সেদিন মেনে নেয়নি বলে আজকে নিজের ছেলেকে দিয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি করালে, প্রতিশোধ নিলে বুঝি? ভাইয়ের কথায় তা ছিলে স্বরে বলেন শামিনা ইয়াসমিন চৌধুরী। মেয়ের ক্ষতি হয়েছে বুঝি, তার কাজে আপনি এটাই বুঝলেন কারোর প্রতি কতটা ভালোবাসা থাকলে কেউ অন্যের হবে না বলে নিজেকে শেষ করে দিতে চায়। ধারণা আছে আপনার? বড় বয়সে তোমার থেকে ভালোবাসার সংজ্ঞা শিখতে চাই না আমি। কেন এসেছো এতদিন পরে? কি চাই তোমার এখানে? এসেছিলাম আমার ছেলের বউকে নিয়ে যেতে। এখন কাজ শেষ, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনার স্বভাবের জন্য একদিন আপনাকে পস্তাতে হবে। আমাকে যেভাবে বের করে দিয়েছিলেন সেভাবে আজকে আমার ছেলে, আপনার ছেলে মেয়েরা বেরিয়ে গেল। অনুশোচনা হচ্ছে না আপনার? জাফর শিকদারের মুখে কোনো কথা নেই, স্তব্ধ হয়ে গেছেন তিনি। এত কিছু নিতে পারছেন না আর। নিজের উপরেই নিজের রাগ হচ্ছে এখন। মনে মনে ভাবছেন বেশি শাসন করতে গিয়ে ছেলে মেয়েদের ক্ষতি করে বসেছেন তিনি। রুমি বেগম আর ওনার যা মিলে একমাত্র ননদিনীকে আটকানোর চেষ্টা করছেন। কতদিন পর কাছে পেয়েছেন আবার, তবে লাভ হয়নি কিছুই। তিনি যে কাজে এসেছিলেন তা করা হয়ে গেছে, আর এক মুহূর্ত থাকবেন না এখানে। তবে এত কিছু দেখে তারা দুই যাও বিরক্ত। ছেলে মেয়েদের জন্য না হয় আজকে এতদিনের গড়ে তোলা নিয়ম ভাঙলেন। ড্রাইভারকে বলে বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন হাসপাতালের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে রাজেশ চৌধুরী এসে দাঁড়ালেন ছোটবেলার সেই প্রাণপ্রিয় বন্ধুর কাছে। কাঁধে হাত রেখে বললেন, তুই আমাদেরকে মেনে না নিলেও আমি তোর বোনকে কষ্টে রাখিনি জাফর। বিশ্বাস রাখ, আমার ছেলেও তোর মেয়েকে ভালো রাখবে। ভালোবাসার ব্যাপারে আমার ছেলে আমার মতোই হয়েছে। সবার সাথে সে মেশে না, তবে যার সাথে মিশে যায় তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। বন্ধুর দিকে তাকালেন জাফর শিকদার। এই মানুষটাকে একসময় নিজের থেকে বেশি ভালোবাসতেন। যখন বন্ধু হয়ে বিয়ের আসর থেকে ওনারই বোনকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাড়ির সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়ে, সেদিন থেকে প্রিয় বন্ধুর তালিকা থেকে সরিয়ে দিয়েছিলেন এই মানুষটাকে। বোনেরও কোনো অস্তিত্ব রাখেননি বাড়িতে। আজকে মনে হচ্ছে ওনারও কিছুটা ভুল ছিল। ছেলে মেয়েদের থেকে বোনের প্রতি বেশি অন্যায় করেছেন তিনি।
সবার ভালো চাইতে গিয়ে কি আমি তাদের ক্ষতি করে বসলাম রাশেদ? রাজেশ চৌধুরী হাসেন এটা ভেবেই। হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে জাফর শিকদার। নিজের শক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন এত বছর পরে। রাজেশ চৌধুরী উত্তর দেন বন্ধুর কথার। ছেলে মেয়েদের ইচ্ছারও প্রাধান্য দিতে হয়। ওদের বয়স কম, নিজের আকাশে মুক্ত পাখির মতো বিচরণ করতে দে, এতে ক্ষতি হবে না কিছুই। শামিনা ইয়াসমিন চৌধুরীর বিরক্ত লাগছে এই বাড়িতে। নিজের পরিচিত বাড়িটাও অপরিচিত লাগছে ওনার কাছে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে চান না এখানে। স্বামীকে তাড়া দিয়েছেন তাড়াতাড়ি হসপিটালে গিয়ে ছেলে বউকে দেখতে হবে। হসপিটালের করিডোরে পায়চারি করছে শ্রেয়ান। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। অস্থির লাগছে খুব। অনুকে না বুঝে কষ্ট দিল শ্রেয়ান। কেন বারবার এমন ভুল করে? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় প্রতিবারই। সবকিছু গিয়ে পড়ে অনুর উপরে। এখন নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। নিজের মাথার চুল খামচে ধরেছে। অতিরিক্ত রাগে ইট পাথরের তৈরি দেয়ালে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে খুশি বসিয়ে দিয়েছে। সাদা রঙের দেয়াল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মিহার, রাতুল আর প্রীতম দৌড়ে এসেছে শ্রেয়ানের কাছে। পাগল হয়েছিস তুই? কি করছিস এসব? আমার দম বন্ধ লাগছে রে মিহা। অনুকে ঠিক আছে? না বুঝে ওভাবে কষ্ট দিলাম ওকে। এই হাত দিয়েই তো মেরেছিলাম, এই হাতটাই আমি রাখবো না আর। শ্রেয়ান আবারও একই কাজ করতে যাচ্ছিল। প্রীতম শ্রেয়ানের এমন পাগলামো দেখে হাত ধরে টেনে নিয়ে এসেছে। এটা সেটা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে সবাই। তবুও শান্ত হতে পারছে না শ্রেয়ান। ডক্টররা কেউ বেরিয়ে আসছে না দেখে নিজেই অনুর কেবিনে চলে গেছে। কেউ কোনো বাধা দেয়নি তাকে। ডক্টররা মাহিরের পরিচিত বলে দিয়েছে সবটা, তারাও অ্যালাউ করেছে শ্রেয়ানকে। বউকে শ্রেয়ান খুব ভালোবাসে। বুঝতে পেরে মিটিমিটি হাসে কম বয়সী নার্স মেয়েটা। অনুর হাত ধরে বসে আছে শ্রেয়ান। পরপর কয়েকটা চুমু দিয়েছে অনুর হাতে। ট্রিটমেন্ট শেষে ডক্টররাও সবাই বেরিয়ে গেছে। শ্রেয়ান চাইছিল এখান থেকে নিয়ে অনুকে কোনো ভালো হসপিটালে ভর্তি করতে, কিন্তু সবাই আশ্বাস দিয়েছে সময় মতো নিয়ে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি। ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শুধু যত্নের প্রয়োজন। অর্ণব আর অহনা এসেছে অনেকক্ষণ হলো। বোনকে দেখার জন্য মনটা উতলা হয়ে আছে তাদের, কিন্তু শ্রেয়ান ভিতরে আছে দেখে যাওয়ার সাহস পাচ্ছে না। প্রীতমের থেকে শ্রেয়ান আর অনুর বিয়ের ব্যাপারটা শুনেছিল অর্ণব। রাগ হয়েছিল খুব। এসব করতে কি অনুকে বাহিরে পাঠিয়েছিল তারা? সবটা বুঝিয়ে বলার পরে শান্ত হয়েছিল। যাই হয়ে যাক, ওই চরিত্রহীন ছেলেটার সাথে অনুর বিয়েটা তো আটকানো গেছে। চারিদিকে এত কাহিনী হয়ে যাচ্ছে। রাতুল এদিকে দেখতে ব্যস্ত অহনাকে। মনে মনে বলছে, এই যে মেয়ে নয়, সাক্ষাৎ পড়ি। অহনাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশে আসাটা সার্থক হয়েছে রাতুলের। এমন একটা মেয়েকেই নিজের বউরূপে কল্পনা করে এসেছে এতদিন ধরে। দিন দুনিয়ার কথা ভুলে রাতুল যেভাবে তাকিয়ে আছে অহনার দিকে, দেখে হাসি পাচ্ছে মিহার। রাতুলের গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলে, তুই কি স্বপ্নের সাথে বিয়ে করে নিয়েছিস? শুধু বিয়ে না রে মিহা, মনে মনে সুন্দরী বাচ্চার বাপও হয়ে গেছে। অনুর আব্বুকে দেখেছিস শ্রেয়ান বলেই ওভাবে নিয়ে আসতে পেরেছে। তোকে মাথার উপরে তুলে এক আছাড় মারলে আর খুঁজে পাওয়া যাবে না। আমাকে ভয় না দেখে তুই কারোর সাথে লাইন মারার চেষ্টা কর কি? আমাকে আরো কিছুটা কল্পনা করতে দে, যা। মিহা বুক ভেঙচি দেখিয়ে সরে গেছে সাথে সাথে। এর সাথে কথা বলে সময় নষ্ট করাই বেকার। অনু চোখ খুলে তাকিয়েছে। তাকানো মাত্রই শ্রেয়ানকে নিজের চোখের সামনে দেখতে পেয়েছে। শ্রেয়ান আগে থেকেই তাকিয়েছিল অনুর দিকে। জ্ঞান ফিরেছে দেখে মনে মনে শান্তি পাচ্ছে কিছুটা। অনুর চোখ বেয়ে পানি পড়ছে আপনা আপনি। ভেবেছিল আজকেই তার জীবনের শেষ দিন, আর দেখা হবে না শ্রেয়ানের সাথে। এভাবে যে শ্রেয়ান হুট করে চলে আসবে ভাবেনি অনু। শ্রেয়ানের জন্য এত কষ্ট পেল, সে তো এসে আবারও কষ্ট দিল অনুকে। অভিমানে অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়েছে অনু। শ্রেয়ান কথা বলেনি আর। অনুর ফর্সা গালটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। অনুশোচনা হচ্ছে শ্রেয়ানের, কেন মারতে গেল অনুকে তখন? যে গালে চর বসিয়েছিল সে গালটিতেই একের পর এক নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে তখনই। সবাই অপেক্ষা করছিল শ্রেয়ান কখন বেরিয়ে আসবে আর সবাই গিয়ে অনুর সাথে দেখা করবে। অনুর আম্মু আর চাচিও এসে হাজির হয়েছেন, সাথে শ্রেয়ানের আম্মু আব্বু। রাতুলের নিজেরই লজ্জা করছে শ্রেয়ানের কাজ দেখে। এই ছেলে যে বউ পাগল বুঝতে বাকি নেই তার। শ্রেয়ানকে গিয়ে বলেছে, ভাই পরে সব কাজ করিস, এখন সবাইকে দেখা করতে দে। বউ তো তোরই, পালিয়ে যাচ্ছে না আর। রাতুলের কথায় তার দিকে রেগে মেগে তাকিয়েছে শ্রেয়ান। সাথে সাথে যান বাঁচিয়ে পালিয়েছে রাতুল।
রাতুলের কাছে অনু বরাবরই মজা পায়। এই যে এখনও এত সমস্যার মাঝেও হাসি পাচ্ছে অনুর। শ্রেয়ান বেরিয়ে গেলে এক এক করে সবাই এসে দেখা করেছে অনুর সাথে। মেয়ের উপর থেকে সব রাগ চলে গেছে রুমি বেগমের। শ্রেয়ান কেমন এটাও শুনেছেন অর্ণবের বন্ধুদের থেকে। নিজের মেয়ে জামাই হিসেবে এমন ছেলেই চাইতেন তিনি।